জান ভাইজান আমার, আল্লাহ নবীর সাহাবী পুরি আমার আব্বা জান ভাইজানেরা গো, ও মুমিন মুসলমানেরা, আমার বিশ্ব নবীর সাহাবী সালামের জবাব দিলেন না বাবা। নবীজি দাঁড়িয়ে আছেন, বাইরে রে তৃতীয়বার সালাম দিলেন আল্লাহর নবী। আমার বিশ্ব নবী সালাম দেওয়ার পরে ওই সাহাবী সালামের জবাব দিলেন। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর সাহাবী চলে এলো গো, ও ভাইরা আমার আব্বা জানেরা, আমার দয়ার নবীর সামনে দাঁড়িয়ে রয়েছেন মাথা কানা নিচু করা নিয়ে। আল্লাহর নবী আমার দয়ার নবী গো, এইবার বাবা ডাক দিলেন, ও সাহাবী আব্দুল্লাহ আনসারী বলো, সাহাবী গো একবার তুমি একটুখানি বলো, আমি তোমাকে সালাম দিলাম, আমার দুটো কথার জবাব তুমি দেবে। এক নম্বর কথা হলো, সাহাবী রে তোমাকে আমি সালাম দিলাম প্রথমবার, ও সাহাবী গো তুমি কেন সালামের জবাব দিলে না? ও সাহাবী তুমি শুনতে পাওনি কি? তুমি একবার বলো কেন তুমি জবাব দিলে না গো, ও আমার সাহাবী গো। দ্বিতীয়বার সালাম দিলাম, তুমি তাও তুমি উত্তর দিলে না। ও সাহাবী কেন তুমি জবাব দাও? সাহাবী তুমি বলো। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে, ওই আমার সাহাবী গো আরেকটা কথা হলো, এই যে বাচ্চাটা ছেলে রয়েছে বাঁধা রয়েছে, হাতে শিকল বাঁধা রয়েছে, সাহাবী রে এই বাচ্চা ছেলেটা কার ছেলে? কেন হাতে শিকল বাঁধা রয়েছে? ও সাহাবী দুটো কথার জবাব তুমি দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আমি বলবো। আল্লাহ নবী সাহাবী ওই কথা কানা শুনে ঝরঝর করে কাঁদে। আমার দয়ার নবী গো জিজ্ঞাসা করেন, সাহাবী কেন তুমি কাঁদছো? কি হয়েছে সাহাবী গো, কেন এমন করে তুমি কাঁদো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, তবে শুনুন নবী গো, আমার পরনে যে কাপড়টা দেখতে পাচ্ছেন আপনি নবী, ইয়া রাসূলুল্লাহ এই কাপড়টা পরনে আমি পরে আছি, আপনি দেখছেন এই কাপড়টা পরে নবী গো আপনি যখন মসজিদের নামাজ পড়ান, আমি আপনার গরিব সাহাবী, আমি নামাজ পড়বো বলে নবী গো আমি ছুটে 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 চলে যাই নবী গো জামাতে নামাজ পড়বো বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর জামাতে নামাজ পড়ে আবার ফার্স্ট টাইমে বার হয়ে আমি চলে আসে নবী গো আমার ঘরের ভিতরে একটা গর্ত খোঁড়া রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই গর্তের ভিতরে আমার বিবি বসে আছে, আমার একটাই মাত্র কাপড়, আমার বিবি আর আমি দুইজন নামাজ পড়ি। ও নবী গো আমি ফার্স্ট টাইমে চলে এসে আমি কাপড়টা আমার বিবির কাছে দে, আমার বিবি গর্তের ভিতরে বসে আছে উলঙ্গ অবস্থায়, আমি কাপড়টা দেব, তারপরে আমার বিবি কাপড় পরবে, আমার বিবি উঠে নামাজ পড়বে।
আমি গর্তের ভিতরে ঢুকে বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গর্তের ভিতরে আমি ঢুকে বসেছিলাম, আমার বিবি তখন নামাজ পড়ছিল। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ বলেন উদখুলুহা বিসালাম, উদখুলুহা। আমার আল্লাহ পাক জানালেন বাবা, মান খাশিয়ার রহমান, আল্লাহ পাক তারপরে বলছেন মান খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহ পাক বলছে আজ যারা আমাকে ভয় করে চলবে, মান খাশিয়ার রহমান বিল গায়ব, না দেখে আমি আল্লাহ আমাকে দেখে, না দেখে যারা বিশ্বাস করেছিল, ভয় করে চলেছিল, না হিসাব হবে রে, কিয়ামত হবে রে, আল্লাহ পাকের দরবারে উঠতে হবে গো, না আমি যাব না, বাজে কাজ করব না, যারা আমাকে ভয় করে এসব জায়গা থেকে বেঁচে চলেছিল, আমি আল্লাহ তাদেরকে আমি একটা সুন্দর কথা বলে দিচ্ছি, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো অসুবিধা নাই। আব্বাজান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা রে, আমার আব্বাজান ভাইজানেরা, কথায় কথা বেড়ে যাবে রে আব্বা, আগে আমি নিয়ে যাবো আল্লাহ পাকের নবী। আর আল্লাহ পাক বলবেন আরে আমি তোমাদেরকে যা বলেছিলাম, আমাকে ভয় করেছিলে তোমরা, মান খাশিয়ার রহমানা, আমাকে বিল গায়বে, আমাকে না দেখে তোমরা বিশ্বাস করেছিলে, ভয় করেছিলে, ও আমার বান্দা বান্দিরা রে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা এখন কি করবে, উদখুলুহা, আল্লাহ পাক বলবেন উদখুলু, প্রবেশ করো। হ্যাঁ, কোথায়? জান্নাতের মধ্যে প্রবেশ করো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রবেশ করবে, উদখুলুহা বিসালাম, শান্তির সঙ্গে প্রবেশ করো, তোমাদের কোনো চিন্তা নাই। উদখুলুহা বিসালাম, শান্তির সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো অসুবিধা নাই, তোমরাই চিরকাল জান্নাতে থাকবে। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে কারা যাবে? একটুখানি একটা ওয়াজ আপনাদের কাছে করে রেখে দিয়ে যাই। বাবা, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বিশ্ব নবীর জামাই, আবার জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দেব আপনাদের কাছে। আপনারা শুনতে চান কথা? আল্লাহ ভালো ভালো। ও মুমিন মুসলমানেরা রে, ওরে আমার আব্বা জান ভাই জানেরা, ও মায়েরা বোনেরা, পর্দার আড়ালে জানারা বসে আছেন মা, তোমাদের কাছে সুন্দর কথা একটু যদি রেখে দিয়ে যায় জান্নাতে যাওয়ার জন্য, তোমরা ভালোভাবে চলবে, একটা আমলের কথা তবে বলে যায় মা। আল্লাহর নবীর জামাই হযরত আলীর কথা মনে পড়ে গেল। আমার নবী একদিন মসজিদে বসে আছেন বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আল্লাহর নবী ডেকে বলেন, বাবা আলী, তোমার জান্নাতে যাওয়ার সহজ কথাকে একটুখানি আমল বলে দেব। আল্লাহর নবীর জামাই বলে, হুজুর বলুন। ইয়া রাসূলুল্লাহ, বলো অসুবিধা নাই, এই সুযোগ কি কেউ নাকি ছাড়ে নাকি? আল্লাহর নবী বলেন, বাবা আলী গো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে, বিছানায় ঘুমানোর আগে, শোয়ার আগে, ঘুমিয়ে যাওয়ার আগে, তুমি প্রতিদিন 4000 টাকা দান করে তারপরে তুমি ঘুমাবে। নবীর জামাই হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি গো, এটা আমি কি করে সম্ভব আমার দ্বারায়? আমার সংসারের অবস্থা জানেন, আমি কেমন গরিব মানুষ নবী গো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি গো, আমি 4000 টাকা কি করে আমি দান করে প্রতিদিন ঘুমাবো? আল্লাহর নবী বলেন, বাবা আলী, তোমার চিন্তার কারণ নাই, আমি নবীজি বলে যাই, যদি কোনো মানুষের বাবা আলী
তুমি শুনে লাও, জেনে লাও, প্রতিদিন তুমি 4 বার আল্লাহর কোরআনে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাটা 4 বার তুমি পড়ে নেবে। আল্লাহ পাকের দরবারে আরে এইটা তো দামি হয়ে যায়, 4000 টাকা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবে। কবার সূরা ফাতিহাটা পড়বো? জোরে বলুন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর জামাই আছেন বাবা, আল্লাহ নবী বলেন বাবা রে, তবে আর একটা কথা শোনো ও বাবা আলী গো। আরে আল্লাহ নবীর জামাই বলেন হুজুর আর কি কিছু বলা যায় আমলের কথা? নবী বলেন বাবা আলী, তবে তুমি একবার শোনো। আরে যদি কোনো মানুষ আরে আরে বাবা আলী তুমি প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়ে তারপরে তুমি ঘুমাবে। আল্লাহ নবীর জামাই হযরত আলী ডেকে বলেন নবী গো, কি করে সম্ভব? সারা রাত তাহলে ঘুম হবে না, 1 খতম কোরআন শরীফ পড়তে অনেক সময় লেগে যাবে। আল্লাহ নবীর জামাই হযরত আলী ডেকে বলেন হুজুর আমি কি করে কি করব? আর সারা রাত যদি না ঘুমাই, আমি সারা দিন কাজ কাম তাহলে কি করে করব? নবী ডেকে বলেন বাবা আলী, তবে তোমার শুনি না, চিন্তা করার কোনো কারণ নাই। যদি তুমি 3 বার সূরা ইখলাসটা পড়ে নিতে পারো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোন মানুষ আব্বারে আরে 3 বার সূরা ইখলাসটা পড়ে নিতে পারে, আল্লাহর নবী বললেন আরে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব নামে আমলে আল্লাহ দান করে দেবে। বাবা 3 বার সূরা ইখলাস, 4 বার সূরা ফাতিহা ইনশাআল্লাহ পড়বো। ইনশাআল্লাহ 4000 টাকা আল্লাহ রাস্তায় দান করে ঘুমানোর সওয়াব পাবো, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। কত বড় সুযোগ সুবিধা! আর ওয়াজ করবো নাকি বন্ধ করে দেবো? করবো? সবাই চাইছে? হ্যাঁ। তাহলে একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। কোরআন শরীফ দিক থেকে পড়ে পড়ে আসছিলাম, জান্নাতের মধ্যে যাওয়ার একটা রাস্তা। বাবা আমি আর আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যাব। আল্লাহ পাক কোরআন শরীফে আরেক জায়গায় বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়বের উপরে, না দেখে আল্লাহকে, ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক তাদের জন্য সুন্দর জায়গা রেখেছে, আল্লাহ পাকের জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে, না দেখে আল্লাহকে মেনেছেন, বিশ্বাস করেছেন, আপনি লাভবান হয়ে গেছেন বাবা। আর নামাজ আদায় করতে হবে। নামাজ ঈমানের পরে নামাজ, এটা হলো সবথেকে বড় একটা দামি ইবাদত। আল্লাহ পাকের নবীর কাছে সবথেকে প্রিয় জিনিস 3টে জিনিস ছিল। কটা জিনিস? জোরে বলেন। 3টে। আর একবার জোরে বলুন। 3টে। আল্লাহর নবী, আমার দয়ার নবী গো, ও সায়াকুনির ভাইরা, ও সায়াকুনির মায়েরা রে, আমার বিশ্ব নবী গো, আমার দয়ার নবী বাবা 3টে জিনিসকে বড় ভালোবাসতেন আল্লাহর নবী, আমার দয়ার নবী গো। আরে প্রথম নম্বরে ভালোবাসতেন বাবা নামাজ, নামাজ, নামাজ। নবীজি ভালোবাসতেন 3টে জিনিস। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে বিবি, 3 নম্বরে আতর, গোলাপ। সুগন্ধিটা আল্লাহর নবী বড় পছন্দ করতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ আমরা নামাজ পড়ি না,
বিবাহ করি সবাই, এ সুযোগ ছাড়া যাবে না। আচ্ছা বিয়ে তুমি করো, অসুবিধা নাই, বিয়ে করলে নবীর একটা সুন্নাত জিন্দা হবে, তুমি করো, ওতে অসুবিধা নেই। কিন্তু বিয়ে করার পরে নামাজ আমরা যা পড়ি বাবা, হ্যাঁ নামাজ তো কিছু মানুষ আছে মোটেই পড়ে না বাবা, একটু দিন নামাজ পড়া শুরু করে দেবেন, আর বিবাহ করে কিছুদিন যেতে না যেতে বাবা ঝুট ঝামেলা করে বিবিটাকে বাবের বাড়ি তুলে দিয়েছে বাবা, কেস কামারি করে পঞ্চায়েতে ছোটাছুটি করে বড় বাবু এখন ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খালি বসে আছে, আর নেই। বুঝতে পারছেন? বউ ঘরে তুলবে, পূর্ণ হয়ে গেছে, আর ভালো লাগে? বুঝতে পারছেন বাবা? হয়ে গেছে। এই বিবিকে ভালোবাসতে হবে। নবীজি ভালোবেসেছিলেন, বিয়ে করেছিলেন, বিবিদের সঙ্গে কি আচার আচরণ করলেন, কি ব্যবহার করলেন, কি ভালোবাসা দিলেন বিবিদের। আজ আমাদের সে ভালোবাসা বিবিদের আমরা দিচ্ছি না, না না না, ও আমাদের দরকার নাই। আব্বা জান ভাই জান আমার, আর আতর গোলাপ সুন্নত বাবা ভাইরা রে, নবীজি বাবা নামাজটা বড় পছন্দ করতেন গো। ওই নামাজ পড়ার সময়তে একটু আতর লাগিয়ে যাবেন, একটু বাবা আতর গোলাপ আপনার কিনা লাগিয়ে দিয়ে যাবেন বাবা। সেই সবগুলো না করে আব্বারে কিছু মানুষ আছে বাবা আতর মেখে মসজিদে যেতে চায় না, হয় মুলো খেয়ে যাবে, নয় বিড়ি খেয়ে যাবে, নয় বাবা আপনার কিনা ফিল্টার মিস্টার আটটার মার্কা খোকত মার্কা টেনে টেনে যাবে, ফুসফুস করে দুটো কুল্লি করে চলে গেল মসজিদে, ভক 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 করে গন্ধ হচ্ছে। ও মুমিন মুসলমানেরা, তুমি আমার আব্বা জানেরা গো, এমন কাজ করবেন না রে। আমার দয়ার নবী ভালোবাসতেন বাবা নামাজ, এই নামাজের কথা একটুখানি তবে রেখে দিয়ে দেয় রে আব্বারা। আমরা নামাজটা কেমন রূপে দেখে আমার বিশ্ব নবীর সাহাবী বাবা আব্দুল্লাহ আনসারীর কথা মনে পড়ে গেল। আমার বিশ্ব নবী, দয়ার নবী গো, মসজিদের নববীতে দয়ার নবীর নামাজ পড়াতেন বাবা, আল্লাহর নবী নামাজ পড়াতেন গো। ওরে আমার সোনার মানিক ভাইরা গো, আরে নবী পাকের পিছনে বাবা আর বিশ্ব নবীর সাহাবারা নামাজ পড়তে, আল্লাহর নবী নামাজ পড়াতেন, আল্লাহর নবীর সাহাবারা আমার নবীর কাছে রিপোর্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একজন সাহাবীর কথা আপনার কাছে বলবো নবী গো। ওই সাহাবীটি আপনার পিছনে নামাজ পড়ে জামাতে, কিন্তু মসজিদে আসে সব থেকে লাস্টে আসবে, জামাত শুরু হয়ে যায় নবী গো, আর ফার্স্টে প্রথম দিকে বার হয়ে যায়। হুজুর কেমন নামাজ পড়ছে জানি না, ওই সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী, আপনার পিছনে নামাজ পড়ে অথচ সব থেকে লাস্টে আসবে, সব থেকে ফার্স্টে বার হয়ে যাবে। হুজুর কি নামাজ হচ্ছে জানি না, কি নামাজ পড়ছে, আপনারই সাহাবীর নাম বলছি আব্দুল্লাহ আনসারী, নবীজির কাছে রিপোর্ট দিয়েছি। বাবা আমরা কিছু মানুষ আছি, যদি কোনো মানুষের এরকম শুনি হাফেজ নয়, মাওলানা নয়, কারি নয়, মুফতি নয়, কিছুই নয় বাবা, দোকান, মাঠ, ঘাট, বল খেলার মাঠ, পুকুরের ঘাট, সব জায়গায় ফতোয়া দিয়ে বেড়াবো। যদি শুনি, যদি কেউ বলেছে এরকম মসজিদে আগে লাস্টে আসে আর ফার্স্টে বার হয়ে যায়, আমরা কি ফতোয়া দেবো জানেন? নামাজ তো পড়িনি অনেকে, আর যদি বা পড়ি বা কিছু হয় সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দেবো, মাওলানা নয়, কারি নয়, মুফতি নয়, কেউ নয়, ফতোয়া দিচ্ছি ও কাফের হয়ে গেছে, ও বেঈমান হয়ে গেছে, ওর নামাজ হবে নাকি? আমরা বলে বসতাম মাঠে ঘাটে এখানে সেখানে কথা দে দাও, ও মুনাফিক, ও নামাজ আছে, আরে আমরা বলে বসতাম, ঠিক না? ঠিক ঠিক কথা আমরা দেবো না, আমার নবীর থেকে শিক্ষা নিতে হবে, কারোর নামে বদনাম করবো না। আল্লাহ নবী কেমন চলেছেন, আমাদেরকে কেমন ভাবে পরিচালনা তেমন ভাবে চলার দরকার। আল্লাহ নবী কি রকম কথা বললেন বাবা, আমার নবীর কাছে যখন রিপোর্ট দিলেন, আমার নবী সঙ্গে সঙ্গে ফতোয়া দিলেন না। আমার নবী কি বললেন? আমার সাহাবারা রে, তোমরা শুনে নাও, সাহাবারা গো, একবার তোমরা একটুখানি শুনে নাও,
না দেখে আমি তাকে কোনো কথা বলবো না, মন্তব্য টানবো না। 1 তারিখে আল্লাহ নবী সাহাবাকে বললেন, সাহাবারা রে, আরে কারা জানো? ওই সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়ি কারা চেনো? আমাকে নিয়ে চলো, আমি নবী তোমাদের সঙ্গে যাব। সুবহানাল্লাহ। চলো। আমার সাহাবী লাস্টে আসে নামাজ পড়তে আর ফার্স্টে চলে যায়। কেন ব্যাপারটা একটুখানি জানবো, একটুখানি দেখবো। চলো তো যাই, দেখে আসি। আল্লাহর নবী চললেন। বাবা, ওরে আমার আব্বা জানেরা রে, আমার ভাই জানেরা গো, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি বাবা চললেন। বাবা, আমার নবী সাহাবাদের নিয়ে গিয়ে দেখলেন, আরে বড্ড গরিব মানুষের একটা বাড়ি, পাকা ঘর নয়, আপনার কিনা দোতলা বাড়ি নয় রে আব্বা, আপনার টালির চাল নয়। আল্লাহর নবীর সাহাবীর বাড়িটাও খাজুর পাতা দিয়ে বাড়ি তৈরি। বড্ড গরিব মানুষের বাড়ি, খাজুর পাতার বাড়ি, আল্লাহর নবীর সাহাবীর বাড়ি। আল্লাহর নবী গিয়ে সালাম দিলেন। বাবা দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন। ভাইরা, আল্লাহর নবী সালাম দিলেন। বাবা সালামের জবাব আসে না, দুবার সালাম দিলেন আল্লাহর নবী গো, তবু সালামের জবাব আসে না। ও মুমিন মুসলমানেরা, পুরিয়া মাধ্যমেরা, যুবক ভাইরা, সালামের জবাব আসলো না। আল্লাহর নবী তবু ঘরের ভিতরে গেলেন না। আমরা কি সালামের দরকার নেই, শটাং ঢুকবো, ভাবি কেমন আছো? নবী বললেন সালাম দাও, আমরা আপনাকে বলছি ভাবি কেমন আছো? ভাবির সঙ্গে দরকার, সালাম চলে গেল। আল্লাহ নবী বললেন সালাম কবলাল কালাম, আগে করো সালাম, তারপরে কথাবার্তা, তারপরে কালাম না। সালাম টালাম দরকার নেই, ভাবি কেমন আছো? ভাবির সঙ্গে দরকার। নবী বললেন সালাম দাও, বলছে ভাবি কেমন? আমাদের কাজ কারবার কি দেখছেন বাবা? আব্বা